সিরাজগঞ্জ জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে এইডস রোগীর সংখ্যা। এইচআইভি সেন্টারের তথ্য মতে জেলায় 250 জন পজিটিভ রোগী শনাক্ত হয়েছে, যার 73%ই ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী। এতে শঙ্কায় রয়েছে স্বাস্থ্য বিভাগ। এ রোগে আক্রান্ত হওয়ার পেছনে একই সিরিঞ্জে মাদক গ্রহণ, রোগের তথ্য গোপন, তরুণদের সচেতনতার অভাব ও অনিয়ন্ত্রিত যৌন সম্পর্ককে দায়ী করছেন চিকিৎসকরা। প্রতিবেশী দেশ ভারত থেকে অবৈধভাবে আসা নেশা জাতীয় ইনজেকশনের মাধ্যমে এই রোগ বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলায় আক্রান্ত 255 জনের মধ্যে ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারীর সংখ্যা 187 জন, যার মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন 29 জন। এছাড়া সাধারণ মানুষ 35 জন ও যৌনকর্মীর সংখ্যা 4 জন, যে কারণে সিরাজগঞ্জ জেলাকে ইতোমধ্যে রেড জোন হিসেবে বিবেচনা করা হচ্ছে। 2020 সালের 20 ফেব্রুয়ারি থেকে সিরাজগঞ্জ জেলায় এইচআইভি পরীক্ষা শুরু হয়। এরপর থেকে শনাক্ত রোগীর সংখ্যা ক্রমে বাড়তে থাকে। এই অবস্থায় 2020 সালে 4 জন, 2021 সালে 8 জন ও 2022 সালে 69 জন রোগী শনাক্ত হয়। 2023 ও 24 সালে জেলায় আক্রান্ত হয় আরও 136 জন। চলতি বছর এ পর্যন্ত শনাক্ত 38 জন মিলে জেলায় বর্তমান এইডস রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 255 জনে। আক্রান্তদের মধ্যে জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 26 জনের। চিকিৎসা সংশ্লিষ্টরা জানান, সমাজের নিম্ন আয়ের মানুষেরা বুঝে না বুঝে নেশাজাতীয় ইনজেকশন গ্রহণের সুই বা সিরিঞ্জ একে অপরের সঙ্গে শেয়ার করছে। এতে দ্রুত এইডসের ভাইরাস একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ছে। তবে আক্রান্তদের চিকিৎসা সেবার পাশাপাশি তাদের মনোবল বাড়াতে কাউন্সেলিং করা হচ্ছে। এ প্রসঙ্গে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানায়, অবৈধ নেশাজাতীয় ইনজেকশন বিপণনের সঙ্গে জড়িতদের আটকে নিয়মিত অভিযানের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। গত 2 বছরে বিভিন্ন অভিযানে প্রায় 1900 অ্যাম্পল ইনজেকটিভ ড্রাগ জব্দ করা হয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।